আসসালামু আলাইকুম। স্মার্ট ইনফো বিডির আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মালেক। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনা 2025-26 অর্থ বছরের যে বাজেট, সে বাজেট নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, 3-0 থিওরি সম্পূর্ণ অ্যাপ্লাই করা হয়েছে আমাদের বর্তমান যে বাজেটটি দেওয়া হয়েছে 2025-26 সালের অর্থ বছরের যে বাজেট, সেখানে সম্পূর্ণ 3-0 থিওরি বা 3-0 থিওরিটা পুরোপুরি প্রয়োগ করা হয়েছে। আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী তারা যে একটা কলাম লিখেছে, সেই কলামে লেখা হয়েছে যে 3-0 বাজেট। তো 3-0 বাজেট আসলে কি? এখানে আমাদের বাজেটের ভেতরে যে 3টা শূন্য আছে, সেই 3টা শূন্য আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। এক নম্বর হচ্ছে শূন্য বিনিয়োগ। এই বাজেট থেকে যে করা হয়েছে, যে বাজেটটাতে করা হয়েছে, এখানে শূন্য বিনিয়োগ। এরপরে 2 নম্বরে যেটা ধরা হচ্ছে শূন্য কর্মসংস্থান, অর্থাৎ এখানে কোনো রকম কর্মসংস্থানের কোনো রকম সুযোগ বা কর্মসংস্থান সৃষ্টির কোনো সিস্টেম বা পদ্ধতি এখানে নেই। এছাড়া গুরুত্বপূর্ণ আরেকটা শূন্য, সেটা হচ্ছে শূন্য বেসরকারি খাত, অর্থাৎ বেসরকারি খাত যেটা আছে, সেই বেসরকারি খাতটাকে শূন্য ধরে রিপোর্ট করেছে। দর্শক, এবার আলোচনা করব বাজেটের আয়, ব্যয় এবং ঘাটতি নিয়ে। এবারের যে বাজেট, সেই বাজেটে ব্যয় ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা এবং আয় ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। এছাড়াও এখানে ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা। দর্শক, এবারের বাজেটে যে সকল পণ্যের দাম বেড়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্লাস্টিক পণ্য। প্লাস্টিক পণ্যের দাম এবারে বেড়ে গেছে। এছাড়াও দাম বেড়েছে সিগারেট এবং তামাকজাত যে দ্রব্যগুলো আছে, সেগুলোর দাম বেড়ে গেছে। দাম বেড়ে গেছে ফ্রিজ। এখন বর্তমান ফ্রিজের, আপনি যদি ফ্রিজ কিনতে যান, তাহলে আপনার পকেট থেকে একটু বেশি টাকা গুনতে হবে। এছাড়াও দাম বেড়ে গেছে এসি। আপনি যদি গরমে ঠান্ডা থাকতে চান, তাহলে আপনার একটু বেশি টাকা খরচা করতে হবে। এছাড়াও দাম বেড়ে গেছে সিমেন্ট এবং নির্মাণ সামগ্রী। সিমেন্ট এবং নির্মাণ সামগ্রী এখন যদি আপনি বাড়ি করতে যান, তাহলে অবশ্যই আপনার পকেট থেকে একটু বেশি টাকা খরচ করতে হবে। এছাড়াও দাম বেড়ে গেছে ইলেকট্রিক পণ্য বলতে ফ্যান, তারপরে আপনার মোটর, এই সকল যে পণ্য আছে, এগুলোর দাম বেড়ে গেছে। এছাড়া বেশ কিছু ইলেকট্রনিক সামগ্রী, যেমন মোবাইল ফোন, ল্যাপটপ বা ইলেকট্রনিক সামগ্রীগুলো আছে, টেলিভিশন, এই ইলেকট্রনিক সামগ্রীগুলোর দাম বেড়ে গেছে হেলিকপ্টারের। আর যদিও আমরা হেলিকপ্টার দাম বাড়ানি আমাদের তত মাথা ব্যথা নেই, কারণ আমরা হেলিকপ্টারে উঠিও না, আমরা যাইও না। এছাড়াও দাম বেড়ে গেছে আপনার এলপিজি গ্যাসের। এলপিজি গ্যাস বলতে আমরা যে বাসা বাড়িতে সিলিন্ডার ব্যবহার করে থাকি, যেটা আমরা সিলিন্ডার দিয়ে কিনে নিয়ে আসি, এই সিলিন্ডারের বা এই প্রক্রিয়াজাত গ্যাসের দামটা বেড়ে গেছে। দাম বেড়ে গেছে ব্লেডের। এছাড়াও দাম বেড়ে গেছে প্রসাধনিক সামগ্রীর দাম বেড়ে যাওয়ার ফলে আমাদের দেশের যে আপুরা আছেন, তাদের অবশ্যই মাথায় হাত পড়েছে। এখন যদি আপনারা প্রসাধনী মাখতে চান, লিপস্টিক কিনতে চান, তাহলে আপনাদের একটু বাড়তি টাকা খরচা করতে হবে। এছাড়াও দাম বেড়ে গেছে অনলাইন বিক্রি। অনলাইনে যারা ব্যবসা করেন, তাদের মাথায় হাত। তারা এখন অনলাইনে বিক্রি করতে গেলে আপনাদের আগের তুলনায়, আগে যেটা দিতেন, তার থেকে অনেক বেশি পরিমাণে আপনাকে ভ্যাট ট্যাক্স দিতে হবে। এছাড়াও থ্রি হুইলার বলতে এখানে যে আমাদের দেশে যে সিএনজি নামে পরিচিত, যেটা আমরা অটো বলে চালাই, এই সিএনজির যে দাম, সেটা বেড়ে গেছে। দর্শক, খুশির খবর, এবারের বাজেটে যে সকল পণ্যের দাম কমলো, তার মধ্যে রয়েছে চিনি, সয়াবিন তেল, ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুরের ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, সকল প্রকারের ডালের দামই কমেছে। আরো কমেছে আইসক্রিমের দাম, তরল দুধের দাম, ভুট্টা, আটা, লবণ, তেল, গোলমরিচ, দারুচিনি, বাদাম, লবঙ্গ, খেজুর, সকল রকমের ফল এবং কম্পিউটারের দাম এবারের বাজেট। তবে এই বাজেটে আশার বাণী হচ্ছে যে কালো টাকা সাদা করার কোনো সুযোগ থাকছে না এই বাজেটে। এছাড়াও আরেকটি আশার বাণী হচ্ছে তরুণ উদ্যোক্তা তৈরিতে 100 কোটি টাকার তহবিল গঠন করার উল্লেখ আছে এই বাজেটে। এই বাজেটে মৌলিক কিছু গলদ আছে, যেমন রাজস্ব আয়ের সাথে বাজেটের আকারের কোনো সম্পৃক্ততা নেই।
এছাড়াও এই বাজেটের কোনো গুণগত পরিবর্তন হয়নি। আর তার থেকে বড় কথা, দেশীয় উৎপাদন এই বাজেটের মাধ্যমে অনেকটা হ্রাস পাবে। কারণ দেশীয় পণ্য যেমন টিভি, ফ্রিজ, এসি এগুলোতে ভ্যাটের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ 7%-এর জায়গায় করা হয়েছে 15%। ফলে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো লস খেয়ে উৎপাদন বন্ধ করবে এবং আমাদের এগুলো আমদানি করতে হবে। ফলে আমরা আলটিমেটলি এই বাজেটের দ্বারা আমরা এই উৎপাদনকারী হারাবো এবং বাহির থেকে আমাদের পণ্য আমদানি করতে হবে। সেক্ষেত্রে এই বাজেট আমাদের জন্য এক্ষেত্রে একটা বড় হুমকি স্বরূপ। দুই 2025-26 অর্থ বছরের যে বাজেট, এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কর বা ট্যাক্স। এই কর বা ট্যাক্সের ক্ষেত্রে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয় সীমা 3,75,000 টাকা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি 3,75,000 টাকা বছরে ইনকাম করে তাহলে তাকে ট্যাক্স দিতে হবে না। আর এর বেশি যদি কেউ আয় করে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে, কমপক্ষে 10% হারে। এছাড়াও মুক্তিযোদ্ধা বা জুলাই যোদ্ধাদের জন্য যে করমুক্ত আয় সীমা সেটা হচ্ছে 5,25,000 টাকা। তৃতীয় লিঙ্গ বা প্রতিবন্ধীদের জন্য করমুক্ত আয় সীমা 5 লাখ টাকা। এছাড়াও নারী বা 35 ঊর্ধ্বদের জন্য করমুক্ত আয় সীমা 4,25,000 টাকা। শহর গ্রাম সব করদাতার আয়কর 5,000 টাকা। এইভাবে এইখানে করটা বা ট্যাক্সটা নির্ধারণ করা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টকর হবে বলে আমি মনে করি। দর্শক, একটি বিষয়ের মধ্যে ভালো এবং মন্দ দুইটা দিকই থাকে, কিন্তু গত 2 তারিখে আমাদের 2025 এবং 26 সালের অর্থ বছরের যে বাজেট দেওয়া হয়েছে, এই বাজেট দিয়ে যে মন্তব্য বা যে পত্রপত্রিকায় যে নিউজগুলো আমরা পেয়েছি, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে আমরা নিউজগুলো পেয়েছি, সেই নিউজের মধ্যে আমাদের বাজেট নিয়ে কোনো ভালো কথাই লেখা নেই। তারপরেও বলবো, আশায় বাঁধি বুক। আসলে আমাদের বাজেট নিয়ে কতটুকু প্রত্যাশা বা আকাঙ্ক্ষা, এটা প্রতিফলন আমরা ভবিষ্যতে দেখতে পাবো। এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।